চলছে আমার ওয়েস্ট সিকিম রোড ট্রিপ। এর আগে অলরেডি 3টি এপিসোড তোমাদের দেখিয়ে ফেলেছি, আর আজকের এপিসোডে পেলিং শহরটা ঘুরে দেখাবো পেলিংয়ের পাশে থাকা খুব সুন্দর একটি মনেস্ট্রি, সাথে জানাবো এই মনেস্ট্রির কিছু ইতিহাস, আর থাকছে কমপ্লিমেন্টারি সিকিমের সর্বপ্রথম গড়ে ওঠা স্কাইওয়াক। ওহো, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, পেলিংয়ে আছি আর কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখাবো না, এটি কেমন নুন ছাড়া মটন কষার মতো হয়ে যাবে না? তো চলো, আর অপেক্ষা করাবো না তোমাদের, শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং ফ্রম পেলিং সিকিম। তোমরা হয়তো ভাবছো হঠাৎ এই কনস্ট্রাকশন বিল্ডিং আমি কী করছি, তাই তো? তো আগে বলে নিই যে এপিসোড 3 বা 4-এ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। তোমরা যদি আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে সেই ব্লগগুলো দেখবে এবং আপকামিং সিরিজটা দেখবে, তাহলে পুরো সিরিজটার সাথে পুরো এপিসোডগুলোর সাথে তোমরা আরও ভালোভাবে নিজেকে কানেক্ট করতে পারবে, আরও ভালোভাবে নিজেকে রিলেট করতে পারবে। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে জাস্ট ফোনে মেসেজ এসছে বা ফোন করেছিল ওরা সবাই যে কিছু একটা দেখা যাচ্ছে। তো চলো, কেন এসছি আশা করি আন্দাজ করতে পারছো। তো এটা একটা কনস্ট্রাকশনের বিল্ডিং। আমাদের হোটেলটা ছিল হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে কনস্ট্রাকশনের বিল্ডিং হচ্ছে ঠিক এইটা। আমি এখন এখানে রয়েছি, আর এই হচ্ছে পাহাড়। আর ওপরে কেন যাচ্ছি তো চলো সেটা ওপরে গিয়েই দেখাচ্ছি। তো চলো ওপরের দিকে উঠি। তো এই মুহূর্তে জাস্ট উপরে এলাম ছাদ থেকে কেমন ভিউ আছে না আছে দেখাচ্ছি। তার আগে দেখাই যে আমাদের হোটেলটা ছিল কিন্তু একদম এই পেলিং রোপওয়ের সামনেই। এটা হচ্ছে রোপওয়ে, এখান দিয়ে রোপওয়ে যাতায়াত করে। তো আপাতত এখনও শুরু হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আর এখান থেকে হচ্ছে পুরো একটা জাইগেন্টিক পাহাড় একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দেখো একটু, যদি এই হচ্ছে অবস্থা, আমি বেশি ধারে যাব না, একদম নিচে এরকম ঠিক লাগছে। এটা একটা কনস্ট্রাকশনের বিল্ডিং, আমরা ছাদের উপর আছি। আর এই জায়গায় দেখো মেঘের জন্য কীরকম একটা ছায়া পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? তো চলো মেন আকর্ষণটা এবার একটু দেখাই। 1, 2 and 3। এই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এখানে যদি বলি, এখানটাতে রয়েছে কুম্ভকর্ণ রেঞ্জ, আর এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আরও কিছু নাম রয়েছে এদিককারগুলো, আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। তবে আমাদের হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে ঠিক এরকম দেখাচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানটাতে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হচ্ছে ঠিক এরকম। দেখতে পেয়েছো? দেখো, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখানে তো একটা পাহাড় রয়েছে, মেঘের মধ্যে ঢুকে রয়েছে বলে দেখা যাচ্ছে না। এই হচ্ছে পুরো অবস্থা আমাদের এখান থেকে। কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা অবশ্যই কিন্তু জানিও। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে না এখানে, স্লিপিং বুদ্ধ রেঞ্জটা দেখা যাচ্ছে না, কিন্তু পেলিং থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে সিকিমের মধ্যে। তাই জন্য পেলিংটা একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। মানে বেসিক্যালি এখানে একটাই নিয়ম যে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো ভিজিবল হবে সেটা একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হবে আর কি। তো পেলিংও সেই কারণে বহু পুরনো একটি শহর, বহু পুরনো একটি মানে সিকিমের একটি জায়গা বলতে পারো, যার কারণে মানে এই কাঞ্চনজঙ্ঘার কারণেই কিন্তু এই জায়গাটা বিখ্যাত। তো আমরা আছি এখন এখানে, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট ফাটাফাটি দেখা যাচ্ছে। তো রোদ দেখা যাক যে কখন কমে, রোদটা একটু কমলে ভালো লাগবে আরও থাকবে, কিন্তু রোদ কমে গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু অতটা আমরা পাবো না। এ হচ্ছে ব্যাপার। সবাই ছিল, নেমে গেছে আস্তে আস্তে, কখন দেখা যাবে তার কোনো ঠিক নেই। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে মানে কমে যেতে থাকবে, মানে মেঘ হতে থাকে পাহাড়ে বরাবর যেরকম হয়ে আসে। তো দেখালাম কাঞ্চনজঙ্ঘাটা। তবে এই কাঞ্চনজঙ্ঘা যদি আমরা ফালুট থেকে দেখি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। কিছু একটু হিন্টস দিয়ে রাখলাম, দেখতে পাবে নিশ্চয়ই, অবশ্যই দেখাবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করবো সেই সমস্ত ভিডিওগুলো। তো সার্থক পেলিং আসা, এই সমস্ত ভিউ পেলে পেলিং আসা সত্যি সার্থক। মানে আমরা পেলিং আসি এই কারণেই মেনলি, মানে আসেও লোকে এই কারণে মেনলি, কিন্তু আজ এই ট্রিপের পেলিং দিনটার আমরা 2 দিন এখানে রয়েছি, মানে আজকে আর মানে কালকে ছিলাম আর আজকে। তো 2 দিনের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের বসিয়ে দিল, মানে সব কিছু বসিয়ে দিল এই ট্রিপটা। চলো
আর রোদটা চলে যাওয়াতে একটু ঠান্ডাটা বেশ লাগছে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, স্কাই ওয়াকের দিকে আমরা যাব। স্কাই ওয়াক, এখান থেকেও স্কাই ওয়াকও দেখা যায়। যদি তোমাদের দেখায়, দেখো যে এই যে বৌদ্ধ টেম্পলটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাতে কিন্তু স্কাই ওয়াকটা আছে। তো স্কাই ওয়াকে এখন যাব। তো যাই, নিচে গিয়ে ফ্রেশন আপ হয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 11:27। এই মুহূর্তে আমরা বেরোচ্ছি। এখানে একটা স্কাই ওয়াক রয়েছে, আমরা তো স্কাই ওয়াকের একদম কাছেই রয়েছি। তো স্কাই ওয়াকটা একটু ভিজিট করতে যাবো আমরা এখানে, স্কাই ওয়াকের একদম কাছে। আর যেখানে হোটেলটা রয়েছে, হোটেলটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে যে মানে হিলটা রয়েছে, সেই হিলটা একদম টপে। এখানে এসে রাস্তা কিন্তু শেষ হয়ে গেছে। এই দেখো অলরেডি কিন্তু রোপওয়ে এখানে ফাংশনেবল, রোপওয়ে কিন্তু চলছে। হ্যাঁ দেখো, জাস্ট আমাদের এখান থেকে বেরোচ্ছে। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। আমরা আমাদের হোটেলটা ঠিক এই গভর্নমেন্ট প্রপার্টির একদমই সামনে। রোপওয়েটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, দেখতে পেয়েছো? এই হচ্ছে রোপওয়েটা। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এখানে আমাদের হোটেল। আর পেলিংয়ে সবচেয়ে বড় কথা, একটা কথা বলে রাখি যে পেলিংয়ে কিন্তু জলের একটু ঘাটতি রয়েছে, মানে জল কিন্তু এখানে খুব কম পাওয়া যায়। তাই এই সমস্ত হোটেলগুলোতে দেখো, যদি একটু ব্যাক ক্যামেরায় দেখায়, এটা দেখো এই গাড়িতে করে কিন্তু জল ফল নিয়ে আসছে, নিয়ে এসে এই হোটেলে দিচ্ছে। এখানে একটা গাড়ি রয়েছে, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এরকম কিন্তু জলের একটু সমস্যা পেলিংয়ে রয়েছে, কারণ এটা অনেকটা হিল টপে বলে একটু জলের সমস্যা রয়েছে। তোমরা যারা আসবে তারা কিন্তু একটু এই ব্যাপারটা দেখে নিও। তো সকালবেলা অলরেডি এখানে আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে বাটার টোস্ট, বয়েলড এগ আর চা, এই সমস্ত কিছু ছিল। কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে এনজয় করেছি। কাঞ্চনজঙ্ঘার ছবি তোমাদের খুব ভালোভাবে দেখিয়েছি। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কাঞ্চনজঙ্ঘাটা কিছুভাবে ভালো লেগে থাকি বা সিনেমেটিক হিসেবে তোমাদেরকে ভালো লাগাতে পারি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করে যেও। আর চুলদারি দিয়ে তাকিও না, চুলদারি মানে কাটা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, একটু কাজের মধ্যে ছিলাম বলে কাটা হয়নি। তো এরকম একটা ব্যাপার। রোপওয়েটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে, দেখো এখান থেকে যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন যাব হচ্ছে সেই স্কাই ওয়াকে, যে বুদ্ধ টেম্পলটা রয়েছে বা বুদ্ধ স্ট্যাচুটা রয়েছে, সেখানেতে যাবো। স্কাই ওয়াকে কেমন কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখাবো। অলরেডি আমাদের গাড়ি ফাড়ি সমস্ত কিছু ওয়ার্ম আপ কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার গাড়িটা রাখা রয়েছে, সবাই নিজের নিজের গাড়িগুলো রেডি করছে। আর এখানেও বেশ কিছু রাইডার রয়েছে, বেশ কিছু রাইডার অলরেডি বেরিয়ে গেছে। এখানে বাচ্চাটা নিজের মতো করে ঘুরছে, খেলছে। তো জাস্ট একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর, একটা গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে এখানে। তো চলো সবাই রেডি হয়ে যায়, বেরিয়ে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে গোপ্রো মোডে। সময় এখন 11:45, আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো সকলে মোরালেস রেডি। তো চলো, এখান থেকে আমাদের সোজা আমরা এসেছিলাম, কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে এদিক দিয়ে। আমরা সোজা এসেছিলাম, আমাদের যেতে হবে হচ্ছে এই দিকটাতে, স্কাই ওয়াকের দিকে। রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে। দেখেছো রাস্তাটা, জাস্ট দেখো। পাহাড়ে গেছি বহুবার, পাহাড়ের অলিগলিতে নিজের বাইক নিয়ে চড়ে বেরিয়েছি নিজের মন খুশি মতো। চালিয়েছি দারুণ স্টিপ ইনক্লাইন্ড এবং ডিক্লাইন্ড, সাথে চালিয়েছি নানা রকম অফরোড। আজকের রাস্তাটিও তাদের মধ্যে অন্যতম। একটি দারুণ স্টিপ, সাথে অফরোডের মজা নাও। তাই এই রাস্তার ফুটেজটুকু একটু র রাখার চেষ্টা করলাম।
হো হো হো। পৌঁছে গেলাম আমরা পেলিং স্কাই ওয়াক। ওহ হো, রাস্তাটা সেরা ছিল, সেরা রাস্তা ছিল। এই হচ্ছে পেলিং স্কাই ওয়াক। আমরা গাড়িগুলো এখানে পার্ক করে দিই। তো চলো, ठीक है एक ही ग्रुप का है। हाँ एक ही ग्रुप का, ठीक है जूते उतारते जाएंगे, ठीक है। তো এই হচ্ছে টিকিট, 100 টাকা করে টিকিট লাগছে। ওপরে গিয়ে কিন্তু জুতো খুলে তারপরে কিন্তু ঢুকতে হবে। তো এরকম কিছু ব্যাপার যদি দেখাই তাহলে এই হচ্ছে পুরো স্কাই ওয়াকটা, দেখতে পেয়েছো? তো চলো আস্তে আস্তে উঠি, বেশ কয়েকটা কিন্তু সিঁড়ি এখানে রয়েছে, চলো এগোই। তো এখানে উঠলাম সিঁড়িতে, সিঁড়িতে উঠে জাস্ট তোমাদের একটা রাস্তা দেখানোর জন্য আমি এখানে দাঁড়ালাম। রাস্তাটা জাস্ট দেখো, আমরা আসলাম হচ্ছে এটা দিয়ে আসলাম, আমাদের বাইকটা এগুলো সমস্ত এখানে পার্ক করা আছে। এই হচ্ছে রোপওয়ের মানে স্কাই ওয়াকের জায়গাটা পুরোটা। আর এখান থেকে জাস্ট রাস্তাটা উঠেছে দেখো, জানি না কতটা বুঝতে পারছো, একদম খাড়া উঠেছে রাস্তাটা, একদম খাড়া উঠেছে, দেখতে পেয়েছো? মানে এখান থেকে এইটুকুর মধ্যেই পুরো রাস্তাটাতে উঠিয়েছে, মানে প্রায় রাস্তাটা হলে খুব বেশি হলে 100 মিটারও হবে না, তার মধ্যে এতটা ডিস্টেন্স উঠিয়েছে। তো এরকমই কিছু ব্যাপার। তো চলো সবাই উঠে পড়েছে অলরেডি, আমরা আস্তে আস্তে যাই, গিয়ে ওপরের দিকটা উঠি। স্কাই ওয়াকে এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয়। রাস্তাটা খুব সুন্দর ছিল, রাস্তাটা খুব থ্রিলিং ছিল, সুন্দর বলতে কি খুব থ্রিলিং ছিল। এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, কিন্তু এখন যেহেতু মেঘে ঢেকে গেছে সেই কারণে কিন্তু এখন দেখা যাবে না, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে দেখো, আমরা যে রোপওয়েটাতে ছিলাম সেই রোপওয়েটারই আরেকটা পার্ট হচ্ছে এটা, আর এইখানটাতে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই জায়গাটাতে আছে, কিন্তু যেহেতু মেঘে ঢেকে গেছে পুরোটা সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে না এখন। চলো যাই, জুতোটা তো খুলতে হবে, জুতো খুলে আস্তে আস্তে ওপরের দিকে উঠি। আর জায়গাটা আমরা এখানে উঠে আসলাম, জুতো খোলার রাস্তাটা জায়গাটা রয়েছে ঠিক এখানে, আর এখানটাতে রয়েছে হচ্ছে বুদ্ধ টেম্পলটা, যেটা তোমাদের আমাদের হোমস্টে থেকে দেখাচ্ছিলাম, সেটা কিন্তু এইটাই রয়েছে। দারুণ দারুণ, দেখতে পেয়েছো? এরকম একটা অবস্থা রয়েছে। তো চলো যাই দেখি। জাস্ট উঠলাম স্কাই ওয়াকের উপরে, একটু একটু কিন্তু ভয় লাগছে, জাস্ট নিচে যদি দেখাই তোমাদের, দেখো ঠিক এরকম নিচটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পেরেছো? দেখে কেমনই যেন লাগছে। তো বেশ কিন্তু সুন্দর জায়গা, নিচটা একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। একটু একটু ভয় লাগছে, একটু একটু থ্রিলিং রয়েছে এখানে, তো এরকম একটা ব্যাপার। আর এদিকটাতে আমরা দেখতেই পেলে পদ্মেহাম বলে এখানে সেই ঘোরার জায়গাগুলো রয়েছে, ঘোরানোর মতো। আর এখানে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, তো এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো। তো স্কাই ওয়াকে তো আমরা ছিলামই, স্কাই ওয়াক থেকে এখন একটু বেরিয়ে আসলাম বাইরের দিকে, পিছন দিকটা ছিল স্কাই ওয়াক, সবাই রয়েছে এখানে। তো আমরা একটু বেরিয়ে আসলাম, এখানে একটু বুদ্ধ মূর্তিটার দেখার চেষ্টা করবো একটু এখান থেকে। তো সিঁড়ি রয়েছে প্রচুর, একদম যদি নিচ থেকে দেখাই তাহলে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে এখানে, মানে 100 কতটা সম্ভবত সিঁড়ি রয়েছে, আমি এক্স্যাক্ট জানি না। তবে এই প্রেয়ার হুইলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে পেয়েছো? আর এই হচ্ছে নিচ থেকে অবস্থা, অনেকে উঠছে আর এরকম লাগছে ঠিক দেখতে। দারুণ জায়গা, জাস্ট দারুণ। যেখান থেকে দেখাই এরকম একটা অবস্থা কিন্তু রয়েছে, জাস্ট 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 ফাটাফাটি ফাটাফাটি।
তো এখন এখানে বসেছিলাম, বসে একটু জায়গাগুলো একটু ফিল করার চেষ্টা করছিলাম। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তখন বলতে ভুলে গেছি যে এই স্কাইওয়াকটা কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত তোমরা টিকিট দেয়। টিকিটের প্রাইস তো তোমরা দেখলেই 100 টাকা করে টিকিটের প্রাইস। তো এর মধ্যে তোমরা যদি আসতে চাও তো এই টাইমের মধ্যে অবশ্যই টাইমটা মেনটেন করো, কারণ তারপরে কিন্তু একদম স্ট্রিক্টলি এরা মানে টিকিট সাপ্লাই আর করে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এইটুকু ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করে দিলাম। মানে জায়গাটা বসে আছে বেশ ভালোই লাগছে। আর ওপরে যে স্ট্যাচুটা দেখছো সেই স্ট্যাচুটার নাম হচ্ছে চেন রেজিং স্ট্যাচু। এটাকে ইনঅগরেট করা হয়, মানে ইনঅগরেট করে বুদ্ধিস্টরাই। আর ইনঅগরেট করা হয় হচ্ছে 1 নভেম্বর 2018-তে। আর এটা বুদ্ধিস্টকেই মানে রিপ্রেজেন্ট করছে। স্ট্যাচুটার যে 4টে হাত রয়েছে, এটা 4টে হাত কিন্তু এটা একটা মিনিং রয়েছে থাকার। তো সেটা হচ্ছে স্পিরিচুয়াল, মেন্টাল হেলথ বলো বা ইমোশনাল হেলথকে ডিনোট করছে সেই সব হাতগুলো। যে পদ্মটা রয়েছে সেই পদ্মটাও কিন্তু একটা জিনিসকে ডিনোট করে, যেটা হচ্ছে পিওরিটিটাকে মেনলি ডিনোট করে। হাত যে মানে 4টে হাতের মিনিং রয়েছে, এবং হাতগুলো যে জোড়া করে আছে বা তোমার যে গয়নাগুলো আছে সেগুলো কিন্তু একটা আলাদা আলাদা জিনিসকে ডিনোট করছে এখানে। আমি এখানে যথেষ্ট আস্তে আস্তে কথা বলছি, কারণ জায়গাটার মধ্যে যে পিওরিটি রয়েছে, জায়গাটার মধ্যে যে শান্ততা রয়েছে সেটা জাস্ট মানে যাতে নষ্ট না হয় সেই কারণে আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। ইনার পিস, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আর কানেক্টিং টু দ্য গড বা ডিভাইন যাই বলো না কেন, সেগুলোর পারপাসে কিন্তু আজকে এই স্ট্যাচুটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল 2018 সালে। আর এই স্ট্যাচুটার হাইট রয়েছে 7200 ফিট। স্ট্যাচুটাতে আসলে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওখানে থাকলে বেশ মন শান্ত হয়ে যাবে। তো স্ট্যাচুটা কিন্তু বেশ সুন্দর স্ট্যাচু। আর এখানে একটু ঢুকছি, এই জায়গাতে কিছুটা রয়েছে যেটা দেখার জন্য। পতাকাগুলো খুব সুন্দর কিন্তু লাগে এখান থেকে দেখতে। পতাকাগুলো যদি আমাদের দেখানোর চেষ্টা করি তাহলে ঠিক এরকম লাগছে পতাকাগুলো দেখতে। পতাকা নয়, এটা এদের প্রেয়ার ফ্ল্যাগও বলে। তো এই হচ্ছে স্কাইওয়াক আর এই স্ট্যাচু। জাস্ট দারুণ একটা ওয়ার্ম ওয়েলকাম দিল আমাদের এই স্ট্যাচুটা। দারুণ লাগছে জাস্ট এখানে ঘুরতে, দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে মানে একটা আলাদাই শান্তি কাজ করে এখানে। মানে হয়তো এটা তোমরা এখানে না আসলে বা এখানে না দেখলে নিজের চোখে সেটা হয়তো তোমরা একদমই বিশ্বাস করতে পারবে না বা একদমই ফিল করতে পারবে না। তো এরকমই একটা ব্যাপার। তো খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। এখানে আসলে অনেকে মানে এই স্কাইওয়াকটাকেই মেনলি ফোকাস করে। যথেষ্ট সুন্দর যদিও সেটা অবশ্যই ঘুরবে, কিন্তু যদি তোমাদের হাতে একটু সময় থাকে তো একটু এই মনস্ট্রিতে একটু বসে একটু ফিলটা নেওয়ার চেষ্টা করবে যে কতটা ডিভাইনের সাথে কানেক্টেড, কতটা মানে স্পিরিচুয়ালিটি রয়েছে এখানটাতে। এটা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারবে। সবাই উঠছে, সবাই আস্তে আস্তে ওদিকে রয়েছে। আমি একটু একাই ঘুরছিলাম এদিকে, বেশ ভালো লাগছে, বেশ ভালো জায়গা। আর আসার সময় রাস্তাটাও তোমরা দেখলেই যথেষ্ট স্টিপ রাস্তা ছিল, একজন পড়েও গেছে। যাই হোক, কিছু হয়নি, সেরকম চোটফোট কিছু পাইনি, রাইডিং গিয়ার যেহেতু ছিল। তো জায়গাটাও খুব সুন্দর। আর এটাই বলার যে রাস্তাটা এতটাই টাফ যে মানে এটাই মিন করে একদিক থেকে বলতে গেলে, জাস্ট আমার মনে হলো এটা যে ভগবানের কাছে বা ডিভাইনের কাছে পৌঁছানোর জন্য রাস্তাটা কিন্তু অতটা সহজ নয়। তো জাস্ট এটাই বলবো, অবশ্যই এসো জায়গাটাতে, খুব সুন্দর জায়গা, তোমাদের মন একদম শান্ত হয়ে যাবে, খুব ভালোও লাগবে। তো ব্যাস, দ্যাটস ইট। তো চলো, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, এবার একটু যাই দেখি। ঘড়িতে সময় এখন প্রায় 1:15, 1:15 বাজে। এখন আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, চলো। তো কিছুক্ষণ আগেই জাস্ট রুমে এলাম, রুমে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। আর আসার সময় গোপ্রো ব্যাটারি চার্জ ছিল না বলে আমি দেখাতে পারিনি, গোপ্রো ব্যাটারিটা একদম ড্রেন আউট হয়ে গেছিলো। তো জাস্ট রুমে এসে স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে এখন জাস্ট খেতে যাবো। অলরেডি সবাই বসে গেছে, জল গরম করে একদম সুন্দরভাবে স্নান করে নিয়েছি। তো বাইরের দিকে এখন যাবো, গিয়ে খাবার টাবারগুলো দেখি কী করেছে না করেছে। তো চলো একবার খেয়ে এসে তারপর কথা বলছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে আচার আছে, এখানে লঙ্কা পেঁয়াজ। এটা কি আছে? এটা ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, মাছ। আর এটা কি আছে? আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। ব্যাস, তুমিও নিয়ে নাও খাবারটা। চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে তারপরে গিয়ে দেখাচ্ছি। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এসে জাস্ট শুয়ে পড়েছিলাম, আর সেভাবে ভিডিও করা হয়নি। একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, একটু ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি, এখন একটু বেশ ফ্রেশ লাগছে।
এখন সন্ধ্যাবেলা যাবো, গিয়ে ওখানে একটু আড্ডা ফাটা দেবো, গল্প করবো। তবে এই ভিডিওতে আর কিছু দেখানোর আছে বলে আমার মনে হচ্ছে না, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো। কালকে আমরা এখান থেকে যাব হচ্ছে আর একটা নতুন অফবিট জায়গায়, সেই পরের পর্বে তোমরা জানতে পারবে। গ্যাংচুং বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাতে আমরা যাবো, একদমই অফবিট, ওখানে একটাই হোমস্টে রয়েছে, জায়গা আর সেরকম কিছু নেই। আমরা যখন যাই তখন সেটা অফবিটই হয়। যাই হোক, তো সেই জায়গাতে যাবো। পরবর্তী ব্লগটা বা পরবর্তী এপিসোডটা সেই বিষয়ের উপর আসবে, তো আশা করি তোমরা দেখবে। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো সেটাই দেখো, চশমাতে ব্যাপার হচ্ছে। যাই হোক, যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তো সেই এপিসোডগুলো দেখবে এবং আপকামিং এপিসোডগুলো দেখবে, যাতে পুরো সিরিজটার সাথে, পুরো স্টোরিটার সাথে তোমরা নিজেকে আরও ভালোভাবে কানেক্ট করতে পারো, ভালোভাবে নিজেকে রিলেট করতে পারো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে এই সমস্ত জায়গায় আসলে তারা এই সমস্ত জায়গাগুলো দেখতে পারে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, অনেকটা লেন্থি হয়ে গেছে আজকে ভিডিওটা। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন এপিসোডে। আজকে টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম দিল্লি।